আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পার্থক্য সিরিজের পঞ্চম ভিডিওতে শৈবাল এবং ছত্রাক এদের মধ্যে পার্থক্য পড়ব। তো এই চ্যাপ্টারে জাস্ট একটা পার্থক্য ছকই আছে, সো মানে খুব একটা টাইম লাগবে না। আচ্ছা আসলে দেখি আমরা শুরু করি। আবাসস্থল দেখো, শৈবালের ক্ষেত্রে এরা কিন্তু পানিতে বসবাস করে, অর্থাৎ এরা হচ্ছে তোমার জলজ। তাহলে শৈবালটা আমরা কি পাচ্ছি? শৈবালটা হচ্ছে তোমার জলজ। আচ্ছা, আর ছত্রাক যেটা, এটা কিন্তু হচ্ছে তোমার নর্মালি হচ্ছে তোমার স্থলে বসবাস করে। সো এই ছত্রাকটা হচ্ছে তোমার স্থলজ বা স্থলে বসবাস করে। এরপরে আসো বর্ণ। আচ্ছা, বর্ণ তো বর্ণকণিকা। তো যেহেতু ছত্রাক হচ্ছে তোমার নিজে নিজে খাদ্য উৎপাদন করতে পারে না, সো এর দেহে ক্লোরোফিল থাকবে না। বা যেটা হচ্ছে তোমার শৈবাল, এটা কিন্তু যেহেতু নিজের খাদ্য নিজে তৈরি করে, এই জন্য এদের দেহে হচ্ছে তোমার ক্লোরোফিল থাকে। এরপরে আসো খাদ্য তৈরি। তো ছত্রাকের যেহেতু শৈবালের যেহেতু ক্লোরোফিল আছে, সে সালোক সংশ্লেষের পক্ষে নিজে খাদ্য তৈরি করতে পারে, এই জন্যই হচ্ছে তোমার স্বভোজী। আর ছত্রাকের দেহে যেহেতু হচ্ছে তোমার ক্লোরোফিল থাকে না, সো এই খাদ্যের জন্য হচ্ছে তোমার ওই শৈবালের ওপর নির্ভরশীল। এরপর আসো আলো নির্ভরতা। তো আমরা কি জানি, সালোক সংশ্লেষের জন্য কিন্তু আলো লাগে, সো স্বাভাবিকভাবেই শৈবাল কিন্তু আলোর ওপর নির্ভরশীল। বা যেটা তোমার হচ্ছে ছত্রাক, এর জন্য কিন্তু আলো অত্যাবশ্যক না। এরপরে আসো হচ্ছে তোমার কোষ প্রাচীর। তো ছত্রাকের ক্ষেত্রে কোষ প্রাচীরটা হচ্ছে তোমার কাইটিন নির্মিত, আর যেটা হচ্ছে তোমার শৈবাল, সেখানে কিন্তু কোষ প্রাচীরটা হচ্ছে তোমার সেলুলোজ নির্মিত। এরপরে আসো সঞ্চিত খাদ্য। শৈবালের ক্ষেত্রে তোমার সঞ্চিত খাদ্য আমরা কি যাচ্ছি, শ্বেতসার বা শর্করা। আর যেটা হচ্ছে তোমার ছত্রাক, এই ক্ষেত্রে সঞ্চিত খাদ্য তোমার গ্লাইকোজেন এবং তৈলবিন্দু। এরপরে আসো তোমার জননাঙ্গ। তো এই জননাঙ্গটা হচ্ছে তোমার সরল থেকে জটিল অবস্থায় গেছে, মানে আস্তে আস্তে ডেভেলপ করে কঠিন অবস্থায় গেছে। বা যেটা হচ্ছে তোমার ছত্রাকের ক্ষেত্রে জননাঙ্গগুলো জটিল অবস্থা থেকে ক্রমাগত হচ্ছে তোমার সরল অবস্থায় পরিণত হয়েছে। এরপর আসো তোমার শৈবালটা নর্মালি হচ্ছে তোমার কোনো রোগ সৃষ্টি করে না, বাট হচ্ছে তোমার যেটা ছত্রাক, এরা কিন্তু আমাদের অনেকগুলো রোগ সৃষ্টি করে। আচ্ছা, এখন আসো, আর এটা জাস্ট একটা এক্সট্রা ইনফো বলে দেয় যে ছত্রাক এবং যে শৈবালের যে সহাবস্থান, এটাকে বলা হচ্ছে তোমার লাইকেন। আচ্ছা, এইটাকে অনেক বিজ্ঞানী হচ্ছে তোমার হেলোটিজম বলছে, মিথজীবী না বলে হেলোটিজম বলছে। মানে কি, মানে মোটামুটি বলা যায় যে ছত্রাকটা লিটারালি তোমার শৈবালকে শোষণ করে থাকে, এই জন্য এটাকে হেলোটিজম নামে উল্লেখ করেছে। এখন আমরা সব পার্থক্যগুলো পড়ি যে শৈবাল সম্পর্কে সঠিক নয় কোনটি। আচ্ছা, আমরা প্রথমে দেখি যে দেহে ক্লোরোফিল থাকে। হ্যাঁ, শৈবালের দেহে ক্লোরোফিল থাকে। তারপরে আসো 2 নম্বরে বলছে শৈবাল হচ্ছে তোমার জলজ প্রকৃতির। তো অবশ্যই শৈবালটা হচ্ছে তোমার জলজ প্রকৃতির। তারপরে আসো কোষ ঝিল্লি সেলুলোজ দ্বারা গঠিত। তো এখানে একটা জিনিস দেখো তোমরা, যে এখানে বলছে কোষ ঝিল্লি সেলুলোজ দ্বারা নির্মিত, বাট আমরা পার্থক্য কি বলছিলাম, শৈবালের কিন্তু কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত। তার মানে এটা হচ্ছে তোমার ভুল অ্যান্সার। 4 নম্বরে কি বলছে, জীব দেহে রোগ সৃষ্টি করে না। হ্যাঁ, এটাও রাইট অ্যান্সার। সো এখানে একমাত্র ভুল জিনিসটা হচ্ছে কোষ ঝিল্লি সেলুলোজ দ্বারা নির্মিত, কারণ আমরা কি জানি শৈবালের ক্ষেত্রে এদের কোষ প্রাচীর হচ্ছে তোমার সেলুলোজ দ্বারা গঠিত। আর ছত্রাকের ক্ষেত্রে কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, এটা হচ্ছে তোমার কাইটিন দ্বারা গঠিত। আচ্ছা, এরপরে আসো ছত্রাক সম্পর্কে কোন তথ্যটি সঠিক। আচ্ছা, ছত্রাকের জন্য কোন তথ্য সঠিক, আমরা দেখি যে বলছে আলো হচ্ছে অত্যাবশ্যক। ছত্রাকের জন্য অবশ্যই আলো অত্যাবশ্যক নয়, কারণ কি এরা হচ্ছে তোমার নিজে খাদ্য তো নিজে তৈরি করে। তারপরে দেখো এদের বলছে কোষ প্রাচীর কাইটিন নির্মিত, তো এটা হচ্ছে আমরা জানি যে এটা রাইট অ্যান্সার। তারপরে বলছে যে সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন এবং শ্বেতসার। তো তোমরা কি করবা, যে পড়বা যে আলো অত্যাবশ্যক, তারপরে কি কোষ প্রাচীর কাইটিন নির্মিত পরীক্ষা হলে, তারপরে কি সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন বলছে, মানে এরপরে কি আছে আমার পড়ার দরকার নেই। বাট দেখেন কি বলছে, সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন এবং হচ্ছে শ্বেতসার। বা আমরা কি পড়ছি পার্থক্য, সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন এবং তৈলবিন্দু। সো তুমি জাস্ট এইটুক অর্ধেক দেখে গেলা, দেখেছে এইটুক দেখলা না, তুমি পরীক্ষা হলে যা তো বলবাই যে প্রশ্ন খুব কঠিন হয়েছে, মানে 2টা অ্যান্সার আছে, 100টার মধ্যে 50টা অ্যান্সারই মনে হচ্ছে 2টা অ্যান্সার আছে। সো স্বাভাবিকভাবে পড়তে হবে। তার মানে যেহেতু শ্বেতসার বলছে, তার মানে 3 নম্বর অপশনটা হবে না। তারপর 4 নম্বরে কি বলছে, দেহে ক্লোরোফিল থাকে। আমরা কি জানি যে ছত্রাকের দেহে কিন্তু ক্লোরোফিল থাকে না। সো এখানে একমাত্র রাইট অ্যান্সার কি, এর কোষ প্রাচীর হচ্ছে তোমার কাইটিন নির্মিত। তো আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম।